জাতিসংঘ বাংলাদেশে 13 লক্ষ রোহিঙ্গার জন্য মানবতার করিডোরের কথা বলতেছে, কিন্তু যে দেশের মধ্যে জাতিসংঘের সদর দপ্তর রয়েছে ওই দেশটি গাজার মুসলমানদেরকে মারার জন্য মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাষ্ট্রে হামলা করার জন্য ইসরায়েলকে কোটি কোটি ডলারের অস্ত্র দিতেছে। ওই দেশটি যে দেশের উপর মন চায় হামলা করে তাদেরকে বারণ করে না জাতিসংঘ। তারা আসছে বাংলাদেশকে মানবতা শিখানোর জন্য, রোহিঙ্গাদেরকে মানবতা দেখানোর জন্য। তারা কেন আমেরিকাকে নিষেধ করতে পারে না তোমরা ইসরায়েলকে অস্ত্র দিও না? তারা কিন্তু চায় বাংলাদেশ আরেকটা ইসরায়েল হোক। মনে রাখবেন, আমেরিকা, ইউরোপ তারা কিন্তু 2-1 বছর 2-1 মাসের কথা চিন্তা করে না। তারা 40 বছর পরে কি হবে তারা ওইটা ভাবে। সব রোহিঙ্গা যদি বাংলাদেশে এসে জড়ো হয়, তারা আস্তে আস্তে বিদেশ যাবে, আস্তে আস্তে শক্তিশালী হবে। তারপর ওনারা বলবে আমাদের আলাদা এক অঞ্চল আমাদের স্বাধীন হওয়া দরকার। তখনই দেখবেন আমেরিকা তাদেরকে অস্ত্র দিবে। তো আমাদের সকলকে সাবধান থাকতে হবে, আমাদের বাংলাদেশ যাতে দ্বিতীয় ইসরায়েল যাতে না হয়, এটা আমাদের সকলেই মাথায় রাখতে হবে। জাতিসংঘ যদি এতই মানবিক হয়, তারা আমেরিকা, কানাডা, ইউরোপকে অনুরোধ করে না কেন রোহিঙ্গাদেরকে আমেরিকা নেওয়ার জন্য, কানাডায় নেওয়ার জন্য? ইউরোপ তো আমাদের দেশ থেকে অনেক উন্নত, তাদেরকে বলতে পারে না? তারা বিভিন্ন রাষ্ট্রকে কোটি কোটি ডলারের অস্ত্র দিচ্ছে, তারা এই রোহিঙ্গাদেরকে নিয়ে যাক। আমাদের দেশে যে পরিমাণ 13 লক্ষ রোহিঙ্গা আছে তাদেরকে আমেরিকা, ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে ভাগ করে দিয়ে দাও। কিন্তু তাদের উদ্দেশ্য বহু খারাপ। এটা আমাদের এখন থেকে সাবধান থাকতে হবে। তারা চায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যেগুলো আছে তারাও চায় বাংলাদেশ শান্তিতে না থাকুক। আমাদের এখন থেকেই আমাদের সকলকেই সচেতন থাকতে হবে। আমাদের প্রধান উপদেষ্টাকে শুনেছি বলতে রোহিঙ্গাদেরকে মায়ানমারে পাঠাবে। তো আমরা খবরে দেখতেছি যে রোহিঙ্গারা আরও বাংলাদেশে প্রবেশ করতেছে। এটা খুবই দুঃখজনক।